গতকাল মাঝরাতে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গতকাল সন্ধ্যাবেলায় রাজারহাটের ফ্ল্যাট থেকে নিয়ে আসে পুলিশ। বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার সব্যসাচী দত্ত, যিনি বারাসাত কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী। তৃণমূল নেতা সব্যসাচী দত্তর গ্রেফতারির পর এই বিষয় নিয়ে কি বলেছেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়, দেখাবো। দুর্নীতির এক একটা করে স্তম্ভ, বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ কালকে ধরা পড়েছে। খবরটা আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে হবে, যাক হয়ে গেল। বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই এই পুলিশি তৎপরতার জন্য। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজিরা ধরা পড়ছে। তৃণমূল এখন তৃণমূলের জায়গায় নেই। কোন মূলে থাকেন সেটা তো আমরা জানি না। এখন অনেক তৃণমূল, প্রধানত দুটি। ইনি কোন তৃণমূলে সেটা আমরা জানি না, অবস্থান করছেন এখন। ভালো গরমকাল পড়েছে, এরা তো এয়ার কন্ডিশন ছাড়া মানুষ থাকতে পারে না। আমাদের জানি না জেল ফেলগুলো কি এয়ার কন্ডিশন হয়েছে কিনা দেখতে হবে। আর এত লোক কোথায় রাখবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবার ব্রিগেডে জেল করতে হবে। দেখা যাক কি হয়। নিজেকে দাপটে নেতা বলতে এইসব বসেই দাপট তো দুর্নীতির দাপট আছে, এখনো আছে। মূলত কি অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে, যার ভিত্তিতে এই গ্রেফতারি? আরো বিস্তারিত জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, সব্যসাচী দত্তর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং আজ তাকে কখন আদালতে তোলা হবে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? আর কিছুক্ষণ পরেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার তিনি চেয়ারম্যান, তার বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি এবং তোলাবাজির অভিযোগ। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিধাননগর নর্থ থানা, এই যে বিধাননগর উত্তর থানা, যে থানার ভেতর থেকে তাকে বার করে মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ নিয়ে যায় এবং তারপরে মেডিকেল পরীক্ষার পরে তাকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হবে। সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, 2018 সালে তিনি টাকা নেন প্রায় 1 কোটি টাকার ওপরে। এই যে টাকা নেন, সেই টাকা নিয়ে যার থেকে নেওয়া হয় সে বিভিন্ন বিল্ডিং বানাতো, তার থেকে এইভাবেই তোলাবাজি করা হয়েছে এবং ওই ব্যক্তি বেশ কয়েকবার অভিযোগ করেছেন, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা হয়নি বলে ওই ব্যক্তির দাবি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা তাকে, অর্থাৎ এই সব্যসাচী দত্তকে রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রথমে আটক করে নিয়ে আসা হয়, থানায় এসে তাকে গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে সব্যসাচী দত্ত তার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কিছু এভিডেন্স, বেশ কিছু তথ্য তাদের কাছে এসছে, যেগুলো থেকে তারা মনে করছেন যে এই অফেন্সে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তৃণমূল কংগ্রেসের এই নেতা, একজন চেয়ারম্যান, বিধাননগর পুরসভার একজন চেয়ারম্যান, যিনি এই ঘটনাগুলো ঘটিয়েছে তখন তিনি বিধায়ক ছিলেন রাজারহাট গোপালপুরের, এবং বিধায়ক থাকাকালীন তিনি এইভাবে তোলাবাজির ঘটনার সঙ্গে জড়িত এমনটাই মনে করা হচ্ছে এবং সেই জন্যই তাকে গ্রেপ্তার করা। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার, যেমনটা তোমায় জানাচ্ছি, ভয় দেখানো, হুমকি এবং তোলাবাজির এই অভিযোগের ভিত্তিতে তাকে আজকে আদালতে পেশ করবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্যবসায়ীর কাছ থেকে 1,05,00,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ সব্যসাচী দত্তর বিরুদ্ধে, যে অভিযোগের প্রেক্ষিতে গতকাল বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার সব্যসাচী দত্ত। কিন্তু 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। গতকাল সন্ধ্যাবেলা রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে তুলে নিয়ে আসে পুলিশ, তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ, প্রথমে আটক করা হয়, তারপর আরও এক দফায় জিজ্ঞাসাবাদ এবং সবশেষে মাঝরাতে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ কিছুক্ষণ পরে তাকে আদালতে পেশ করা হবে। অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। ময়ূক, জানতে চাইব কোন কোন ধারায় এফআইআর রুজু হয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে? দেখো, তোলাবাজির ধারা রয়েছে, এক্সটর্শন, এটা একটা জামিন অযোগ্য ধারা, এবং গতকাল রাতে এই এক্সটর্শনের কমপ্লেনে সব্যসাচী দত্ত তার রাজারহাটের যে বাড়ি, সেখান থেকে তাকে কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ, বিধাননগর নর্থ থানার পুলিশ তারা নিয়ে এসে বিধাননগর উত্তর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ করার পর অফিসিয়ালি তাকে অ্যারেস্ট বলা হয়। এবং যেটা বিধাননগর পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এটা বেশ কিছুদিন আগের অভিযোগ সব্যসাচী দত্তের বিরুদ্ধে, তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার কাছাকাছি আত্মসাৎ করেছিলেন এবং সেই ঘটনার পর একটি অফিসিয়াল কমপ্লেন হয়। সেই কমপ্লেনের প্রেক্ষিতেই এফআইআর হয় এবং সেই অভিযোগেই এবার তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী দত্ত, তাকে কিন্তু গ্রেফতার করলো বিধাননগর নর্থ থানা।
আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানানোর সম্ভাবনা আছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক অভিযোগ রয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তর বিরুদ্ধে। এর আগে আপনারা জানেন গত বৃহস্পতিবারই বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, আর এবার বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তিনি পুলিশের জালে। আবির দত্ত প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেবো আরও একবার আবিরের সঙ্গে। আবির, মূলত কোন কোন তথ্য নথির ভিত্তিতে গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সব্যসাচী দত্তকে, এবং তারপর কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো তাকে? দেখো, যিনি লিখিতভাবে অভিযোগ করেছেন তার যেটা অভিযোগ যে 1,05,00,000 টাকা তার কাছ থেকে চাওয়া হয়, এবং এই যে টাকা যে চাওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে সেই সময় বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত, এবং সব্যসাচী দত্ত বর্তমানে তিনি চেয়ারম্যান, এবং তিনি চেয়ারম্যান হচ্ছে বিধাননগর পুর নিগমের। কিন্তু এই যে তৃণমূলের নেতা হিসেবে থাকা, তার এত লোকজন তার সাথে, তার প্রভাব, তার ক্ষমতা, সেগুলোকে সামনে রেখেই এইভাবে একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। সেই ব্যবসায়ী টাকা দিতে না চাইলে সেই ক্ষেত্রে তার উপরে আরও আক্রমণ আসতে পারে, সেই হুমকিও তাকে দেওয়া হয়। অর্থাৎ হুমকি, ভয় দেখানো এবং তোলাবাজির এই যে অভিযোগ সব্যসাচী দত্তের নামে যে সময় এই ঘটনা বলে বলা হচ্ছে, সেই সময় একেবারে ক্ষমতার চূড়ায় বসে থাকা এই তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু সেই চূড়ায় বসেই ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন বলে অভিযোগ, এবং ক্ষমতার অপব্যবহার করে সে টাকা চাওয়া হয়, এবং সেই টাকা কোনো 1,00,000-2,00,000 টাকা না, 1,05,00,000 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে অভিযোগ করা হয়েছে সেটা গুরুতর। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং যিনি অভিযোগকারী তার কাছে থাকা বেশ কিছু এভিডেন্স, সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং তার সাথে সাথে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদে যে অসঙ্গতি সব্যসাচী দত্তের কথায় এসছে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় তাকে গ্রেপ্তার করা হবে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই যে এতগুলো অভিযোগ তার নামে উঠেছে, সেই অভিযোগ সব্যসাচী দত্ত তিনি অস্বীকার করেছেন, এবং তিনি বলছেন যদি টাকা নিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে ফাঁসির কাঠে আমাকে ঝুলিয়ে দেওয়া হোক। যদি পুলিশ তার যে এই বক্তব্য আজকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল, সেই সময় তিনি বললেও পুলিশ সূত্রে যেটা খবর যে বেশ কিছু এভিডেন্স সাথে এসছে, এবং সেই মর্মেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আর কিছুক্ষণ পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আবির, আপাতত ধন্যবাদ। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গত মাসেই আমরা দেখেছিলাম প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেফতার করা হয়, আর তারপর বিধাননগরের আরও এক দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গতকালই গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এহেন সব্যসাচী দত্ত, তিনি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2015 থেকে 2019 সাল বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি ওই পুরসভারই চেয়ারম্যান। বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন সব্যসাচী দত্ত। 2011 থেকে 2021 রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে দুবারের তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। 2021 সালের বিধানসভা ভোটে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়ে তৃণমূল কংগ্রেসের সুজিত বসুর কাছে তিনি পরাজিত হন। বিজেপিতে যোগ দেওয়ার ঠিক 2 বছর পর 2021 সালের 7 অক্টোবর আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, আর এবার বিধানসভা ভোটে বারাসাত কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, তিনি পরাজিত হন। এহেন সব্যসাচী দত্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত। দাদা, কি বলবেন? আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন, এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বেল করিয়ে দেওয়ার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।